হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হচ্ছে যে প্রতিমা পরিক্রমা ভিডিও। প্রতিবারের মতন আজকেও চলে আসলাম প্রতিমা পরিক্রমা করতে। একেবারেই কিন্তু কারখানায় চলে আসলাম। এই মুহূর্তটা যে আমার থেকে কত বেশি পরিমাণে ভালো লাগে তা কিন্তু বলে বোঝাতে পারবো না। শপিং করতে এসে মা ভগবতীকে দেখতে চলে আসলাম। একটা ছাদের নিচে একসাথে এতগুলা মায়ের দর্শন পাবো সেটা আসলে কিন্তু কল্পনা করা যায় না। কিন্তু সবসময় কিন্তু এই জায়গায় আসতে হয়। আমি চলে এসেছি সদরঘাট কালীবাড়িতে। এখানে আসার পর এত সুন্দর করে প্রত্যেকটা কারিগর এত ব্যস্ত সময় পার করছে এবং যে সাংবাদিকরা এসেছে তারাও যে এত সুন্দর করে তাদের ইন্টারভিউ নিচ্ছে, জিনিসটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এবং এত মন্দিরের মধ্যে আগে যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে ফটোশ্যুট। তারা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ফটোশ্যুট করছিল। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি চলে আসলাম পলের গড়িতে। এখানে আসার পরে অমর পালে এই প্রতিমাগুলো তৈরি করে, কিন্তু এবার কিন্তু তিনি তৈরি করেননি। এবার কিন্তু সুজন পাল বলে যে দাদাটা ছিল তিনি কিন্তু এই প্রতিমাগুলো তৈরি করেছে। তার হাতের কাজ এতই সুন্দর এবং এতই মায়াবী, আসলে আপনিও কিন্তু প্রেমে পড়ে যাবেন। মাকে দেখতে যে এত সুন্দর লাগে সেটা এত কাছ থেকে না দেখলে কখনোই কিন্তু বোঝা যেত না। তার কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম দীপ্ত টিভি থেকে দাদাকে ইন্টারভিউ নেওয়ার জন্য তারা চলে এসেছে এবং দাদার যে ইন্টারভিউ নেওয়া সে পর্বটাও কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে করে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম এবং সব জায়গায় কিন্তু সিকিউরিটির অনেক কড়া ব্যবস্থা ছিল, নিরাপত্তার দিক দিয়ে ছিল অনেকগুলো ব্যবস্থা, যেটা কিন্তু এই বছর দেখতে পেয়েছি। এভাবে করে আমি আমার প্রতিমা পরিক্রমা পর্বটা শেষ করেছি। আসলে এই মুহূর্তগুলো যে কতটাই ভালো লাগে, যারা কিন্তু প্রতিমা এরকম মণ্ডপে গিয়ে কারখানায় গিয়ে পরিক্রমা করে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলকে শারদীয় শুভেচ্ছা।